আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি আমার কিন্তু সেই কলা বাগানে চলে আসলাম। তো আমি এখানে আলহামদুলিল্লাহ অনেক কিছু রোপণ করেছি। তো আমার এই কলা বাগানের সর্বশেষ অবস্থা আলহামদুলিল্লাহ এই যে এখন এখানে আমি বিভিন্ন ধরনের চাষাবাদ করেছি বা করার চেষ্টা করছি আলহামদুলিল্লাহ। তো এখানে দেখুন আমি বিভিন্ন মান কচু লাগিয়েছি, মরিচ গাছ লাগিয়েছি, তারপরে কাঠকোল লাগিয়েছি, বিভিন্ন ধরনের গাছ লাগিয়েছি। এই যে আলহামদুলিল্লাহ এটা হচ্ছে দুধসাগর কলা। আল্লাহ বড় একটা খাদি দিয়েছে আলহামদুলিল্লাহ। এই দুধসাগর কলার দাম কিন্তু অনেক এবং খেতেও অনেক টেস্টি। তো আলহামদুলিল্লাহ আমি ঢেকে রাখছি। এখানে আর এক খাদি হয়েছিল, সেটা খাওয়া হয়ে গেছে। কাঁচকলা হয়েছিল, সেটাও খাওয়া হয়ে গেছে। এখন আমি এই যে মোটামুটি দেখুন এখানে পুঁইশাক গাছ রোপণ করেছি। তো এই হচ্ছে আমার বাগান। তো আমি এখন যেহেতু বৃষ্টি সিজন, তো এবং কলার গোড়া থেকে বোক ছাড়তেছে আর কি। তো সেই ক্ষেত্রে আমি কিন্তু প্রত্যেকটা গাছের গোড়ায় দেখুন একদম সুন্দর করে মাটি উঠাই দিয়েছি। এই যে দেখুন এই গাছ থেকে বোক ছাড়তেছে আলহামদুলিল্লাহ। দেখুন কতগুলো বোক ছেড়েছে, মাশাআল্লাহ। তো এই কলা গাছের গোড়ায় যদি এভাবে করে মাটি দেওয়া হয়, তো যে বোকগুলো এখান থেকে ছাড়বে সেই বোকগুলো কিন্তু আরও সেই বোকগুলোর থেকে গাছ আরও বড় হবে এবং খাদিগুলো অনেক বড় বড় হবে এবং ঝাড়টা আরও বড় হয়ে যাবে। তো দেখুন এটা হচ্ছে আমার একটা ফুল গাছ। আলহামদুলিল্লাহ ফুল গাছের কিন্তু ভাব রয়েছে। তো এখানে সব ধরনের কলা গাছ আমি আলহামদুলিল্লাহ লাগিয়েছি। সবজি কলা, কাঁচকলা, দুধসাগর কলা, কালীভোগ কলা, ডয়া কলা, সব ধরনের কলা রয়েছে। এই যে এটা হচ্ছে লাউ গাছ। তো আমি এই লাউ গাছের মাদাটা এভাবে দিয়েছি, দিয়ে হচ্ছে এই ২-৩ দিন হয়েছে মাত্র লাগিয়েছি। আলহামদুলিল্লাহ লাউ গাছের বেঁচে আছে, হবে ইনশাআল্লাহ আশা করি। এই যে এটা হচ্ছে লাউ গাছ, লাউ গাছের মাথা এভাবে করে দিয়েছি ইনশাআল্লাহ। এটা গোল লাউ গাছ। আর ওই যে ওটা হচ্ছে লম্বা লাউ। ওই গাছে লম্বা লাউ হবে, আর এর ভিতরে হচ্ছে গোল লাউ হবে, আর এটা হচ্ছে লম্বা লাউ। এই যে এটার মাথাটা আমি এভাবে দিয়েছি। এই যে আলহামদুলিল্লাহ এই দেখুন এটা হচ্ছে কাঁচকলা, মানে কাঁচা কলা যেটা বলে। তো খাদিটা কিন্তু আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ অনেক বড় খাদি পড়েছে। দেখতে পাচ্ছেন অলরেডি ২ ছড়া বের হয়েছে, আরো বের হবে। তো আমি এখানে একটা কি বলে একটা ঠেকনা দিয়েছি, যেন আমার এই গাছটা যেহেতু ছোট কিন্তু খাদি পড়ছে বড়, যেন ঝড় বা বাতাসে গাছটা ভেঙে না যায়। তো সেক্ষেত্রে আমি বাঁশ দিয়ে এখানে একটা ঠেস দিয়ে দিয়েছি আর কি, যেন গাছের কোনো প্রকার ক্ষতি না হয়, খাদির কোনো প্রকার ক্ষতি না হয়, বাকিটা আল্লাহ ভরসা। তো দেখুন ওই গাছগুলো এখনই কিন্তু খাদি পড়বে ইনশাল্লাহ। এই যে গাছ দেখতেছেন এটাও কিন্তু খুব তাড়াতাড়ি খাদি পড়বে ইনশাল্লাহ। আহ যে এই যে গাছগুলো এটাও দেখতেছেন ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি খাদি পড়বে। তো এই আর কি অবস্থা। আমি এই ২-৩ দিন ধরে অনেক কষ্ট করেছি আর কি। এই যে দেখুন এই গাছের গোড়ায় কি সুন্দর করে মাটি দিয়েছিলাম, তখন এই ছোট ছোট বকগুলো উঠিনি, কিন্তু আলহামদুলিল্লাহ দেখুন এখন কি সুন্দর গজায় গেছে এবং আরো অনেক বড় হচ্ছে। এটা হচ্ছে ড্রাগন গাছ। ড্রাগনের পাতা দেখলে বোঝা যায় যে এটা ড্রাগন হবে ইনশাল্লাহ। তো আলহামদুলিল্লাহ এখানেও অনেক কলা হবে, ড্রাই কলা হবে। ড্রাই কলা এখন তো পাওয়া খুব রেয়ার, বিশেষ করে শহর অঞ্চলে। তো সেই ক্ষেত্রে এই গাছগুলো নতুন লাগিয়েছে। এই যে গাছগুলো নতুন লাগিয়েছে আলহামদুলিল্লাহ। এখন দেখুন এই যে এখানে আমার মান কচু গাছ রয়েছে, মরিচ গাছ রয়েছে, এই যে এটা পেঁপে গাছ। মাশাআল্লাহ এখান থেকে প্রায় ১০ থেকে ১৫ কেজি পেঁপে খেয়েছি এই গাছ থেকে। আরও দেখুন ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি খাওয়ার উপযুক্ত হচ্ছে। আর এই যে এই গাছগুলা মাশাআল্লাহ এখানে আমি কিছু দেখুন তো আমার কচু গাছের ভাব দেখুন আলহামদুলিল্লাহ অনেক কচু গাছ লাগিয়েছি। এখানে পুঁইশাক গাছ লাগিয়েছি, তারপরে এটা মরিচ গাছ, এটা মরিচ গাছ, এই দেখুন সব মরিচ গাছ, পুঁইশাক গাছ, সব ধরনের গাছ এখানে আলহামদুলিল্লাহ রয়েছে। এটা মরিচ গাছ, দেখুন সবকিছু কিন্তু খাওয়া যাবে ইনশাআল্লাহ তাড়াতাড়ি। এই যে পেঁপে গাছ, আবার পেঁপের বীজ ফেলানো হয়েছে। এই যে দেখুন পেঁপের গাছ জন্মাচ্ছে এখান থেকে, আবার লাগানো যাবে। এই দেখুন মরিচ গাছ, পেঁপে গাছ, মাশাআল্লাহ। আমি কিন্তু আসলে অনেক পরিষ্কার করে দিয়েছি। এটা হচ্ছে আতা গাছ, আতা।
আর এটা হচ্ছে নিম গাছ। তো জানেন জানেন যে এটা একটা ঔষধি গাছ। তো এবং বাড়ির আঙিনাতে নিম গাছ থাকলে রোগ বালাই খুব কমই হয়। তো সেই ক্ষেত্রে আর কি এই যে একটা পেঁপে গাছ দেখুন, এখানে পেঁপে ইনশাল্লাহ হবে তারপর এই যে এখানে কচু গাছগুলো দেখতে পাচ্ছেন অনেক বড় হয়ে যাচ্ছে ইনশাল্লাহ। এখানে মরিচ গাছ রয়েছে, এই দেখুন পুঁইশাক গাছ, মরিচ গাছ, সব ধরনের গাছ রয়েছে। তাল কুমড়া গাছ রয়েছে, একটা পেঁপে গাছ, এটাও ইনশাল্লাহ পেঁপে খুব তাড়াতাড়ি হবে। তো সব মিলে আর কি আমার এই গাছ আসলে অনেক যত্নের। আমি যখন অবসর টাইম পাই আমি কিন্তু এখানে চলে আসি, এসে আমার এই গাছগুলো যত্ন করি। এবং এখান থেকে যে আউটপুট হয় যা হয় আলহামদুলিল্লাহ খুব ভালো লাগে যে আমার হচ্ছে কষ্টের ফসল আর কি। আর এই যে এটা হচ্ছে নারকেল গাছ, নারকেল অনেক খাওয়া হয়েছে আলহামদুলিল্লাহ, আবার নারকেলের ছাড়িয়ে পড়েছে। খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ এখানে আবার নারকেল খাওয়া যাবে ইনশাল্লাহ। তো দেখুন আমি অবসর টাইমে শহরে যখন থাকি অবসর টাইমে আমি এই কাজগুলো করি। আর গ্রামে যখন যাই গ্রামে যেয়ে ঠিক সেম কাজ করি। তার মানে কৃষিকাজ আমার খুব ভালো লাগে। বিশেষ করে গাছ, গাছ আমার অনেক প্রিয়। তো সেই ক্ষেত্রে আমি গাছকে অনেক ভালোবাসার জায়গা থেকে গাছ রোপণ করা, গাছ পরিচর্যা করা, গাছের গোড়া আগাছা পরিষ্কার করা, এগুলো আমার খুবই ভালো লাগে। ভালো লাগার জায়গা থেকে আমি করি। তো আলহামদুলিল্লাহ আমার খুবই ভালো লাগছে যে আমি আমার নিজের জায়গাতে নিজের পরিশ্রম করি এবং নিজে আহ, ভালো থাকি। তার মানে আমি যে পরিশ্রম করি, আমি গায়ে থেকে যে ঘাম ঝরাই, এই ঘাম ঝরার পিছনে কিন্তু অনেক ফল রয়েছে। ফলটা কি? আপনার গা গা থেকে যদি আপনি ঘাম ঝরান পরিশ্রম করে, তাহলে কিন্তু আপনার রোগ বালাই অনেক কম হবে ইনশাল্লাহ। তার মানে আপনার শরীরের ভিতরে যে জীবাণুগুলা, এই জীবাণুগুলো খুব তাড়াতাড়ি মানে ধ্বংস হয়ে যায়, মারা যায়, ঘামের মাধ্যমে চলে যায়। সেক্ষেত্রে আপনি সুস্থ থাকবেন ইনশাল্লাহ, আপনার রোগ বালাই খুব কমই হবে। আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অনেক শুক্রিয়া বা অশেষ শুক্রিয়া যে আল্লাহ আমাকে খুব কমই রোগ বালাই দিয়ে থাকেন। তো আমি বিশ্বাস করি যে আমি অনেক পরিশ্রম করি, আমি গা থেকে ঘাম ঝরাই, এই মাটির সাথে মিশি, মাটিতে পা রাখি। আপনি মাটিতে পা রাখবেন, আপনি একটা সমীক্ষা দেখে থাকবেন যে সম্প্রতি একটা এটিএন নিউজ দেখলাম বা চ্যানেল আই, এনারা একটা নিউজ করেছে যে বাচ্চাদের মাটিতে অবশ্যই ছেড়ে দিতে হবে, মাটির রস বাচ্চাদের লাগাইতে হবে, তাহলে তাদের অ্যালার্জি জাতীয় যে ধরনের চর্মরোগ বা বিভিন্ন ধরনের রোগ রয়েছে, এই রোগ থেকে তারা মুক্তি পাবে। তো সেই ক্ষেত্রে আপনার বাচ্চাকে আপনি মাটি লাগাবেন, বাচ্চাকে মাটি লাগাইতে দিবেন, আপনিও মাটি লাগাবেন। প্লাস যতটুকু পারেন আপনার ছাদ বাগান বলেন আর যেখানে যা আপনার যে পরিবেশে থাকেন একটু পরিশ্রম করবেন, হ্যাঁ। চাকরি বাকরি করার পাশাপাশি একটু পরিশ্রম করবেন, দেখবেন যে আপনার শরীরটা ভালো থাকছে, সাথে সাথে আপনি একটা আউটপুট পাচ্ছেন। এই যে এখান থেকে কিন্তু আলহামদুলিল্লাহ আমি একটা আউটপুট পাই। ঠিক আছে, বেশ আমার তরি তরকারি কিনা লাগে না। তো আহ, অনেকটা ভালোই লাগে যে আমি নিজে করি, নিজ থেকে আউটপুট পাই আলহামদুলিল্লাহ। খুবই একটা ভালো লাগা কাজও করে আপনি যখন নিজের কাজ করবেন দেখবেন যে অনেক ভালো লাগছে। তো সেই ক্ষেত্রে আমার ভালো লাগার জায়গা থেকে আমি কাজগুলো করি। আর আপনাদের ভালো লাগার জায়গা থেকে অবশ্যই করবেন এবং নিজের সুস্থতা, নিজের সুস্থতার জন্য কাজগুলো, সুস্থতার জন্য হলেও নিজের কাজগুলো নিজে করবেন, দেখবেন যে আহ, আপনি অনেক স্বস্তি ফিল করতেছেন বা স্বাচ্ছন্দ্য জীবন যাপন করতেছেন। যাই হোক, অনেক কথা বললাম, অনেক জ্ঞানী কথা বলে ফেললাম। আমি কিন্তু যতটা জ্ঞানী কথা বলি আমি নিজেও অতটা কাজ করি না, শুধু জ্ঞানের বয়ান দিয়ে আর কি। যাই হোক, তো সব কিছু ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আহ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।